দিদা দেখিয়ে দেওয়ার পরেই দিদার স্টাইলেই আমি ফুলকপি আলুর রসাটা বানাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগে। তার জন্য ফুলকপিটাকে সর্ষে তেলে ভেজে নিয়েছি। তারপরে সর্ষে তেল আর একটুখানি দিয়ে জিরে, তেজপাতা, রাঁধুনি আর একটু কালো জিরে দিয়ে লঙ্কাটাকেও ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করা আলু ছিল, সেটাকে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর একটুখানি থেতো করা গরম মশলা ছিল, সেটাকেও আলুর মধ্যেই দিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি যদি পড়াশোনাটা প্র্যাকটিস করতাম তাহলে হয়তো কাজ হতো, কিন্তু রান্নাটা করতে একটু ভালো লাগে, তাই বলে কিন্তু সবসময় আমি করি না, মার সঙ্গে আমি হেল্প করতে থাকি। কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেল। তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি গুড় দিয়েছি। গুড় তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, তোমরা চিনিও দিতে পারো। এবার জল দিয়ে ফুটিয়ে নিয়ে যে ফুলকপি ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়েছি ঘন করার জন্য। নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু একদম দিদার মতো হয়েছিল।